বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিও বিশ্বের যে যেখান থেকেই দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এই জুলাই আগস্টের আন্দোলনে যে গুলি খেয়েছে, গুলি লেগেছে এবং আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, যেটা আসলে বলার কিছু নেই। তো সেই জায়গা থেকে আমি এটা মনে করি যে এই বিএনপির যে ছাত্রদল, এখানে কিন্তু তাদের ভিতরেও আহত হয়েছে, নিহত হয়েছে, কিন্তু তাদের স্মরণে কখনো কি আসলে সাংবাদিকরা তুলে ধরেছেন? কখনো কি এই অন্তর্বর্তী সরকারের যারা সদস্য রয়েছে তারা কি এই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন? করেনি। কিন্তু আসলে সর্বপ্রথম জনসমর্থনের একটি দল, সেটা হলো জাতীয়তাবাদী দল, আর সর্বোচ্চ তার সহযোগী সংগঠন ছাত্র দল। সেই ছাত্র দলের কথা তো সরকারিভাবে কখনো আমরা বলতে শুনিনি। কখনো দেশের মানুষ ছাত্র দলের যে নেতাদের গুলি লেগেছে, গুলি বের হয়ে গেছে, তারা তো আর অনেক সময় সাংবাদিকের সামনে দেখেওছেন। তো তারা তো কই মিথ্যি কথা বলবে না, কারণ একটি ছেলের গুলি লাগলে কিন্তু আপনি বুঝতে পারবেন, কারণ গুলিটা কিভাবে ঢুকবে, কিভাবে বাড়াবে, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তো এখানে কখনো কি বলা হয়েছে যে ছাত্র দলের অমুক নেতা নিহত হয়েছেন, বা এই যে বিএনপির জরিপ হিসাবে 422 জন বিএনপির নেতৃবৃন্দ মারা গেছেন, কখনো এই ছাত্র সমন্বয়ক, কখনো জামাত ইসলাম বা কখনো অন্যান্য যারা অন্তর্বর্তী সরকার রয়েছে, তারা কি কখনো এই অনুশোচনা প্রকাশ করেছেন? করেননি। তো কেন করব? আসলে বিএনপি কি এদেশের একটি রাজনৈতিক দল না? বিএনপিকে এই আন্দোলনে শরিক হয়নি বা আহত হয়নি? হয়েছে। কিন্তু আমি মনে করি যে তাদের বিষয়টা কখনো এইভাবে জাতির সামনে তুলে ধরেননি, কখনো ওদের প্রতি কৃতজ্ঞতা জানাননি। এটা না জানানোটা আমি মনে করি একটি খুব ভালো দিক না। কারণ ছাত্র সমন্বয়ক যেভাবে আন্দোলন করতে গিয়ে মারা গেছে, সেভাবে এই ছাত্রদল তারাও কিন্তু মারা গেছেন, তারাও কিন্তু আহত হয়েছেন, তারাও কিন্তু পঙ্গু হয়েছেন। কিন্তু আমরা কখনো এই যে কৃতজ্ঞতাটা, এটা কিন্তু আমরা কখনো রাষ্ট্রের পক্ষ থেকেও শুনিনি, বা বিভিন্ন মিডিয়া রয়েছেন, বিভিন্ন আপনার সংগঠন রয়েছে, তারাও কিন্তু এই বিষয়টা কখনো বলেনি। এটা কিন্তু বলার দরকার ছিল। কারণ নিহত যেটা ছাত্র সমন্বয় বা ছাত্ররা হয়েছেন যেভাবে, এবং এই ছাত্র দলের নেতৃবৃন্দ কিন্তু এভাবেই হয়েছেন। একই উদ্দেশ্য ছিল তাদের, যে এই ফ্যাসিস্টকে সরিয়ে আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করব। এই জন্যই তো গণ অভ্যর্থন হয়েছে, নাকি? উদ্দেশ্য যখন সবার এক, তাহলে একে অপরের যে কৃতজ্ঞতাবোধের জায়গা ছিল, সেটা কিন্তু আমরা কখনো দেখিনি, কখনো কিন্তু আমরা দেখতে পাইনি। এজন্য আমি মনে করি সবার ক্ষেত্রেই কৃতজ্ঞতার জায়গা থেকে এতটুকু সহমর্মিতা জানানোর দরকার ছিল। আমি মনে করি এটা আমি এইভাবে মিডিয়াতে দেখিনি, এইভাবে কেউ অনুশোচনা প্রকাশ করেনি। এটা আমার কাছে খুব একটি ভালো দিক নয়। কারণ আমরা এক একটা সংগঠন থেকে এক একভাবে এসে আমাদের গন্তব্যস্থান ছিল একটি, আমাদের উদ্দেশ্য ছিল একটি, সেটা হলো যে এই খুনি হাসিনাকে হটানো। এটাই তো আমাদের উদ্দেশ্য। তাহলে এই উদ্দেশ্য, আমরা বিভিন্ন দল থেকে এসেছি, বিভিন্ন গোত্র থেকে আমরা কিন্তু এই আন্দোলনে এসেছি। তাহলে সবার প্রতি কৃতজ্ঞতাবোধের একটি জায়গা তৈরি করার দরকার ছিল, আমি মনে করি।